সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা, যার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, ঝর্ণা, পাহাড় ও নদীর বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। সিলেটের স্পটগুলো বছরের এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে, যার জন্য পর্যটক ঘুরতে আসার আগে দ্বিধায় পড়েন কোন টাইমে ঘুরতে আসলে বেশি উপভোগ করতে পারবেন সিলেটের স্পটগুলো। সিলেট কোন স্পট সারা বছর ঘুরে দেখার জন্য সেরা হবে, এ সকল বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আরও কিছু ভ্রমণ তথ্য শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা সিলেটে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এই স্পটগুলোতে ঘুরতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। যখন আপনারা সিলেট ভ্রমণ নিয়ে প্ল্যান করেন, সবার মাথায় একটা বিষয় সবচেয়ে বেশি উকি দেয়, সেটা হলো স্পটগুলোতে পানি আছে কেমন। আজকের এই ভিডিওতে এই বিষয়টি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সিলেট ভ্রমণে আসার আগে এই ভিডিওটি দেখলে আপনারা এই জায়গাগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। প্রথমে আমরা দেখে নিব সিলেটের সবচেয়ে সুন্দর স্পট বিছানাকান্দি। এই স্পটের সারা বছরের সৌন্দর্য কেমন থাকে তা এখন সবাই মিলে দেখে নিব। চলুন। 6 মাস তো নৌকা বন্ধ থাকে নাকি? হ্যাঁ, তো এখান থেকে জনপ্রতি ভাড়া কত বিছানাকান্দি? শুকনা সিজনে এখন নৌকা যাচ্ছে না বিছানাকান্দি, যেহেতু এখন নদীতে পানি কম, তাই বাইকেই যাচ্ছি বিছানাকান্দি। আপনারাও এই সময় আসলে এই বাইকেই যেতে হবে। আচ্ছা ভাই, এখানে পানি থাকে কোন কোন টাইমে বেশি? বর্ষার সিজনে? বর্ষার সিজন তো জ্যৈষ্ঠে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাসে 4 মাস পানি থাকে। আর ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত পর্যটক আসে এখানে? আসে। ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত কেমন পানি থাকে সেটাই দেখাবো। দেখেন, আমি এখন বসে আছি বিছানাকান্দির একটি পাথরের উপরে, আর চারপাশেই দেখেন অসংখ্য সাদা সাদা পাথর। তো এই যে পাথরের উপরে বসে আছি, যখন বর্ষায় আসবেন তখন কিন্তু এখানে প্রচুর পানি থাকবে। আপনারা গোসল করে মজা পাবেন এবং হৈ হুল্লোড় করতে পারবেন বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির লোকজন নিয়ে আসলে। হাজারবার থেকে বাইকে বিছনাকান্দি যাবেন না, তাহলে নৌকায় যেতে পথে যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন সেটা সম্পূর্ণই মিস করবেন। পিছনের যে ভিউটা জাস্ট ওয়াও, সুইজারল্যান্ডের একটা ফিল পাবেন এখানে আসলে যদি নৌকায় ভ্রমণ করেন। জুলাই এবং আগস্টে এখানে ঘুরতে আসলে এখানের ভিউটা সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বছরের যে কোনো সময়ই বিছানাকান্দি আসতে পারবেন, কিন্তু এই রকম ভিউ পাবেন না। সাবধানতার সাথে এখানে গোসল করবেন। পানির কিন্তু প্রচুর স্রোত, পিছনে দেখতে পাচ্ছেন যে পানির স্রোতটা কীরকম। এখানের পাথরগুলোও কিন্তু খুব পিচ্ছিল। কতগুলো স্পট ঘুরেছেন আপনি তো সিলেটেই? এটা তো হাতে গোনা 5-6 জায়গায়। তো 5-6 জায়গার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস কোনটা আপনার দেখার জায়গায়? বিছনাকান্দি আমার শিওর, কারণ সাদা পাথর একটা ক্রাউডেড প্লেস। আচ্ছা, জাফলং আগের থেকে অনেক ক্রাউড বেড়ে গেছে। আপনি সিলেটে কতগুলো জায়গায় ঘুরেছেন? সাদা পাথর, বিছনাকান্দি 5-7টা এরকম। তো এর মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস কোনটা? জাফলং আপনার কাছে ভালো লেগেছে? স্পটের ঠিক সামনেই এই দোকানগুলো পাবেন, যেখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট কিনতে পাবেন এখানে। আর এখানেও কিছু হোটেল আছে, খেতে পারবেন এই হোটেলগুলোতে প্যাকেজ অনুযায়ী। এটা কি নদীর পিয়ন নদী? আচ্ছা, কত করে প্যাকেজ? এটা প্যাকেজ আপনার 170 টাকা, সাথে আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভাত মিলিয়ে 170 টাকা। 170 টাকা। এগুলো দেখি, 150 টাকায়। দেশি হাঁস? দেশি হাঁস। আর এটা? এটাও দেশি হাঁস, এটা আপনার রোজ 200 টাকা প্যাকেজ। ও আচ্ছা আচ্ছা। আর ওইটা? এটা আপনার কক মুরগি 150 টাকা প্যাকেজ। রান্না বান্না কোথায় করেন? আমাদের বাসা বাড়ির পাক। ও আচ্ছা, মহিলার রান্না? মহিলাদের পাক শাক ডিপ কলার পানি। আচ্ছা, এইটা কি ব্রয়লার মুরগি 140 টাকা প্যাকেজ। আর এটা? ইন্ডিয়ান মরিচ, এটা তরকারি খাবার মরিচ সাথে ছোট মাছ। এটা কত করে? 160 টাকা প্যাকেজ। আর ওইটা? এগুলো সব ভর্তা? এগুলো হলো আপনার ভর্তা যে সাথে, মানে ওই যে আপনার প্যাকেজের সাথে দিবেন আর কি। জি।
এটা সিলেটের ব্যস্ততম এলাকা আম্বরখানা পয়েন্ট। এখান থেকেই আপনারা লোকাল সিএনজি অথবা লোকাল বাসে সাদা পাথর যেতে পারবেন। এই যে আম্বরখানা মসজিদের এই পাশ থেকেই সিএনজি অথবা লোকাল বাস যায় এই পাশ থেকে। এখন আমরা সেদিকেই যাব। পয়েন্ট থেকে মাত্র 1 মিনিট হাঁটার পর এরকম ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি স্ট্যান্ডে চলে আসবেন। আচ্ছা ভাই, কত টাকা ভাড়া নেন জনপ্রতি? সাদা পাথর গেলে 120 টাকা, একদম জিরো পয়েন্ট পর্যন্ত কত নেন? 0 পয়েন্ট হলে 120 টাকা, 120 টাকা। রিজার্ভ নেন কত? রিজার্ভ 600 টাকা। আসা যাওয়া না শুধু যাওয়া? না, খালি যাওয়া। শুধু যাওয়ার জন্য? সাদা পাথরই যায় সবাই ঘুরতে, তো সেক্ষেত্রে ভাড়া কত করে? এটা কি 0 পয়েন্ট পর্যন্ত যায়? যায়। কতক্ষণ লাগে যেতে? 50 মিনিট বা 55 মিনিট। মানে 1 ঘন্টার মতো লাগে। সন্ধ্যা কয়টা পর্যন্ত গাড়ি থাকে সাদা পাথরে? আমাদের 7টা। সন্ধ্যা 7টা লাস্ট ট্রিপ। আপনার এই নৌকায় কতজন পর্যটক বসতে পারবে? আমাদের এখানে আমাদের ঘাটের নিয়ম অনুযায়ী আমাদের সর্বোচ্চ 8 জন বসতে পারে। আচ্ছা, ভাড়া কত? 800 টাকা রাখে। 800 টাকা। এইখান থেকে আপনার 0 পয়েন্টে যেতে কতক্ষণ লাগবে সময় নৌকায়? 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট লাগে। শুকনা সিজনে আসলে দেখেন একদম পানি নেই বললেই চলে। কিছু পানি পাওয়া যাবে আর একটু সামনে গেলে। শীতের শেষে দেখেন সাদা পাথরের পরিবেশ কেমন থাকে। তবে বর্ষায় এই সাদা পাথরের আসল সৌন্দর্য ফুটে ওঠে। যখন নৌকায় সাদা পাথর যাবেন এইরকম নীল পানি পড়বে আপনাদের সামনে, চারপাশের দৃশ্যটাই আপনাদের বেশ ভালো লাগবে। দেখেন পানি কিন্তু একেবারে সবুজ। এই বাস জাফলং যাচ্ছে। জাফলং, এই বাসে আপনারা জাফলং যেতে পারবেন। যেখান থেকে বাইকও পাবেন, এই বাইকেও আপনারা বিভিন্ন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। পর্যটক আসলে কি বাইকে ঘোরান? তো যদি জাফলং যায় সেক্ষেত্রে কয়টা স্পট ঘুরিয়ে দেখাতে পারবেন একদিনে? হ্যাঁ, 5টা স্পট আছে, সেগুলো সম্ভব। দুজন নিতে পারবেন। কত টাকা নিয়ে থাকেন একদিনের জন্য? একদিনের জন্য আপ ডাউন না শুধু যাওয়া? আপ ডাউন? আপ ডাউন 2000 টাকা আসবে। 2000 টাকা আসবে দুজনের জন্য। এটা কি আপনারা একবারে সন্ধ্যায় আবার এখানে এসে নামিয়ে দিবেন? জাফলং রুটে যদি যান তাহলে ওই রুটে আপনার শাহপরান মাজার, আগুন পাহাড়, তারপরে তামাবিল বর্ডার, আচ্ছা। লালাখাল, শ্রীপুর চা বাগান। জাফলং, হ্যাঁ জাফলং। এই স্পটগুলো ঘুরিয়ে দেখাতে কত টাকা নেন একদিনের জন্য? আমরা এই জায়গাতে সর্বনিম্ন 2200 টাকা। এটাই হলো সোভানিঘাট মোড়, গেটলক বাস এখানেই পাবেন। এখান থেকে আপনারা জাফলং যেতে পারবেন। যদি গ্রুপ করে আসেন সেক্ষেত্রে কদমতলী বাস টার্মিনাল থেকে লেগুনা অথবা সিএনজি পাবেন। সিলেটের যে কোনো স্থান থেকেই পাবেন, আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারবেন। আর যাওয়ার আগে এখানে বেশ কয়েকটা হোটেল আছে, সেগুলোতে নাস্তা করে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা জাফলংয়ে যারা ভ্রমণে আসবেন, পানিতে নামবেন, তাদের জন্য পিছনে চেঞ্জের রুম আছে, এখানে আমরা কাপড় দিয়ে পর্দা করে দিই। আর মাল সামা যারা রাখবেন লকার আছে, সারাদিনের জন্য আমরা 100 টাকা ভাড়া নিয়ে থাকি, আপনি অনায়াসে ঘুরতে পারেন। আমি এখন পিয়ান নদীর মাঝে দাঁড়িয়ে আছি। বর্ষায় এই স্থান থেকে যখন পানি প্রবাহিত হয় তখন সেই দৃশ্য খুবই চমৎকার লাগে। চারপাশে দেখেন অসংখ্য পাথর আর এইরকম পাহাড়ের ভিউ যে কাউকে মুগ্ধ করবে। বৃষ্টিমুখর দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাফলং ভ্রমণে। এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে দেখতে পাচ্ছি একটা পিলার, যেখানে লেখা আছে বাংলা, ওই পাশে সম্ভবত ইন্ডিয়া লেখা আছে। আর এখান থেকে কিন্তু ভারতের ডাউকি শহরের ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। আর দেখেন পাহাড়ের চূড়ায় অনেক মেঘ জমে আছে। আর জাফলংয়ের 0 পয়েন্টটা হলো এই দিকে। এখান থেকে হেঁটে হেঁটেই এখন আমি 0 পয়েন্টের দিকে যাব।
এখান থেকে কি মায়াবী ঝর্ণা যাওয়া যাবে? কত টাকা লাগে জনপ্রতি? 100 টাকা। আর রিজার্ভ 1600 টাকা। নৌকার মধ্যে কয়জন বসতে পারবে? 14 থেকে 15 জন। মানে কি কি স্পট ঘুরিয়ে দেখান? এখানে শুধু আপনার ঝর্ণা, হ্যাঁ, পাঁচটা হ্যাঁ। স্পট চাইলে 200 টাকা। 5টা স্পট কি কি? চা বাগান, খাসিয়াপল্লী, খাসিয়া জমিদার বাড়ি, আদিবাসী এলাকা, ইন্ডিয়ান মার্কেট, জন্ম। এগুলো কি নৌকা করে ঘোরা যাবে? না না, নৌকা গাড়ি আমাদের। নৌকা আবার সহ। গাড়ি আপনারাই ম্যানেজ করে দিবেন? হ্যাঁ, গাড়ি আমাদের, গাড়ি নৌকা সহ ম্যানেজ করে দিবেন না? সব। যাচ্ছি জাফলং এর মোস্ট বিউটিফুল মায়াবী ঝর্ণা দেখতে, আর যেতে পথে বিআইন নদীর এইরকম সৌন্দর্য উপভোগ করতে থাকবো। নৌকায় এই জায়গাটাতে চলে আসবেন, আর যখন আসবেন এখান থেকে একটা স্লিপ ধরিয়ে দেওয়া হবে টাকা নিয়ে। আমাকে যে স্লিপ দিছে এরকম স্লিপ দিবে আপনাদের একটা। এই স্লিপ দিয়ে আপনারা আবার যে কোনো নৌকায় চলে যেতে পারবেন। অনেক হোটেল পাবেন এখানে। আপনারা কি প্যাকেজ সিস্টেমে খাবার বিক্রি করেন? কেমন প্যাকেজ দেখি? করলা ভাজি, হ্যাঁ, ওইটা হইলে গিয়ে পাবদা ভাজি। মানে প্যাকেজ কত করে? এইটা কি আলু ভর্তা? আলু ভর্তা, শুটকির ভর্তা। যদি গরু দিয়ে খান, হ্যাঁ, সাইড আইটেম ভর্তা ভাজি পাবেন, গরু পাবেন, ডাল 2 প্লেট ভাত 160, হাঁস দিয়ে খাইলে 160। আচ্ছা। হাঁস কথা? এইটা হাঁস? এটা হাঁস। আচ্ছা, এটা হইলে ব্রয়লার মুরগি। তো রান্না দেখে কিন্তু আমার বেশ লোভনীয় মনে হচ্ছে। আর এটা ব্রয়লার মুরগি ব্রয়লার না? দিয়ে খাইলে 130 টাকা piece। আর এটা? পাহাড়ি মুরগি দিয়ে খাইলে 160 টাকা। এটা পাহাড়ি দেশি মুরগি? মুরগি দিয়ে খাইলে 150 টাকা। আচ্ছা। এই মাছ দিয়ে খাইলে 140। এটা কি মাছ? এটা এটা রুই মাছ। রুই মাছ। এটা? এটা হইলে বাইম মাছ। এই বাইম মাছ দিয়ে খাইলে 140। আচ্ছা। আর এটা ডিম? ডিম দিয়ে খাইলে প্যাকেজ খালি 90 টাকা। দেখেন যেমন পর্যটক তেমন ঝর্ণায় পানি। দেখেন আজকে ঝর্ণায় কি পরিমাণ পানি। শীত মৌসুমে আসলে এই ঝর্ণা থাকে একেবারে শুকনো, তখন কিন্তু এই রূপ দেখতে পাবেন না। এইরকম সুন্দর রূপ দেখতে হলে বর্ষায় আসতে হবে। প্রচুর পানির স্রোত, অসাধারণ। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াবী ঝর্ণার ঠিক সামনে। আমি মায়াবী ঝর্ণায় এর আগে বেশ কয়েকবার আসছি, কিন্তু এমন রূপ এর আগে কখনো দেখি নাই। আজকে ভরপুর পানি পেয়েছি, আলহামদুলিল্লাহ। দেখেন প্রচুর পানি, আর প্রচুর পর্যটক আসছে আজকে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। দেখতে থাকুন মায়াবী ঝর্ণার সৌন্দর্য। জাফলং মায়াবী ঝর্ণায় কসমেটিক ব্যবসায়ী, এখানে সব ধরনের কসমেটিক আইটেম পাওয়া যায় পাইকারি এবং খুচরা দরে। আর এখানে বিশেষ করে বিশেষ মানুষরা বেশি চাহিদা বলতে এই যে আপনার যেমন কি সেনেগার চকলেট, কিটকাট চকলেট, ওই যে ডেরি মিল্ক যেগুলো ব্র্যান্ড, বা ওরিও বিস্কিট, এগুলো প্রায় অনেক চলে, বিক্রি করি। পাইকারি একদম, খুচরা আরেক দাম। আচ্ছা আচ্ছা। বাট এখানে অনেক ধরনের আইটেম চকলেট আছে। এই যে আমাদের যেমন কার্ড আছে। আচ্ছা, কার্ডটা সামনে ধরে দেন তাইলে। কার্ড আমার দোকানের কার্ড এটা। আচ্ছা, দেখি এই জন্য দোকানের কার্ডটা আমি দেখিয়ে দিলাম। আসলে ওনার সাথে যোগাযোগ করে এগুলো কিনতে পারবেন। একবার সর্বনিম্ন যেটা আমি মানে বিক্রি করি ওইটাই, মানে আহামরি ব্যবসা করি না। মনে করেন আমার কথা হইলো শতকরা 5 টাকা ঠিক নেয় না। নিয়েছে 800 টাকা, আর এখানে একটা খরচ আছে 50 টাকা, মানে টোটালি 850 টাকা বা 900 টাকা এর মধ্যেই হবে। এক নৌকায় আপনারা 5 জন বসতে পারবেন। যেখান থেকে এখন যাচ্ছি জায়গাটা কিন্তু পুরো হাওরের মতো। গাছগুলোর নাম হলো মোস্তাক গাছ। এই গাছগুলো দিয়ে শীতল পাটি তৈরি করা হয়। কেমন বেচা বিক্রি হচ্ছে এই রাতারগুল সোয়াম ফরেস্টে? ভালো লাগে। আজকে কয়টা বিক্রি করছেন? আজকে 70-80 টাকা। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আজকে ওয়েদারটাও বেশ পজিটিভ। আপনি তো খুব রিল্যাক্স মুডে আছেন। পিসফুল, ঢাকার হর্নের আওয়াজ থেকে একটু মুক্ত হয়ে এখানে আসলাম। মেইন ব্যাপারটা হচ্ছে ওয়েদার, বৃষ্টির কারণে অনেক ভালো লাগে। এই ভিডিওটি করা আগস্ট মাসের 12 তারিখ। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, চারপাশের প্রকৃতিও বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি এই বনের মধ্যে দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে। বর্ষার সময় নৌকা নিয়ে যেতে পারবেন, যার কারণে গাছের পরিমাণও অনেক বেশি, ঝোপ জঙ্গলে ভরা।
চলে আসছি সোয়াম ফরেস্ট রাতারগুল। রাতারগুল বর্ষায় চারপাশের সৌন্দর্য নৌকা নিয়ে ভালোভাবে ঘুরে দেখতে পারলেও শুকনো সিজনে কিন্তু সেই সুযোগটি নেই। আজকে আমি মোটরঘাট থেকে এক ভাইকে নিয়ে আসলাম, যিনি এই বনটা ভালোভাবে চিনে, আর উনি কিন্তু এই এলাকার নৌকার মাঝি। তো যাই হোক, এই জঙ্গল ভেদ করে করে আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি। এখানে কেমন পানি থাকে সেটাই এখন আপনাদের দেখাবো। চারপাশেই সবুজময় এই রাতারগুল, আর দেখেন পানি কিন্তু একেবারে নেই। এখানে পানি বেশি দেখালেও এটা কিন্তু আপনার এখানে নামলে হয়তো বোঝা যাবে যে কোমর পর্যন্ত পানি, নাকি নুরুল ইসলাম ভাই? আচ্ছা, মোট কথা শুকনো সিজনে আপনারা যদি রাতারগুলে আসেন, হেঁটে হেঁটে রাতারগুল ঘুরলে সবচেয়ে বেশি মজা পাবেন। সিলেটে এমন এক স্পট রয়েছে যে স্পটের সৌন্দর্য সারা বছরই সুন্দর লাগে। এখন আমরা দেখে নিব সেই স্পট। জৈন্তাপুর বাজার থেকে এখন যাচ্ছি লালাখাল লোকাল সিএনজিতে। আপনারা যারা গ্রুপ করে আসবেন, জৈন্তাপুর বাজার থেকে সিএনজি পাবেন বা অটো পাবেন। অটো কি যায় এখান থেকে? মানে সিএনজিতেই যেতে হবে। তো সেক্ষেত্রে ভাড়া কত করে এক সিএনজি? 150 টাকা। 150 টাকা লাগবে। টোটাল 5 জন বসতে পারবেন। তা আমরা যাচ্ছি লোকালি 30 টাকা ভাড়ায়। জৈন্তাপুর বাজার থেকে লালাখাল নৌকাঘাট যেতে সময় লাগবে কি 20 মিনিট? 20 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এখন যাচ্ছি সেই লালাখাল, সাথেই থাকুন। চলে আসছি সেই বাগছড়া নামক স্থানে, যেখান থেকে লালাখালের আসল সৌন্দর্য দেখা যায়। আসলে এই কথাটা শুনেছিলাম, কিন্তু এখানে এসে সত্যি এখানকার পানির কালার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমরা একটা ছোট্ট নৌকায় এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি, এই নৌকায় করে। তো চলেন, শীত মৌসুমে লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখিয়েছি। এবার বর্ষায় লালাখালের সৌন্দর্য কতটা সুন্দর সেটা এখন এই ভিডিওতে দেখবেন। চলেন। ভিডিওটি এখানে শেষ করে দিব। আমি চেষ্টা করেছি সিলেটের দর্শনীয় স্থানগুলোতে সারা বছর কেমন ভিউ থাকে তা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমার সাথে যারা নিয়মিত ঘোরাঘুরি করেন সিলেটে, তাদের সাথে পরিচয় করিয়ে না দিলেই নয়। তো চা বাগানটা আমার হচ্ছে নতুন একটা দৃশ্য, চা বাগান, এটা খুবই ভালো লাগছে। দেখছি, আইলাম, ঘুরলাম, দেখলাম চা বাগানটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, তো বন্ধু তুমি বলো, কি বলবো? মনোরম পরিবেশ, আমরা দেখে খুব আশ্চর্য হয়েছি। ছবি তোলার জন্য কেমন? ছবি তুলছি আমরা, খুব ভালো লাগছে, আমরা দেখে খুব আনন্দ লাগছে সবার। খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? জি। আচ্ছা ঠিক আছে। তুমি আমার কি হও কও? আচ্ছা, ফ্রেন্ড না বন্ধু। তোমরা দুজন হ্যাপি তো? এই ঘোরাঘুরি করছো, হ্যাপি তো? সিলেটের সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি নিয়ে বেশ কয়েকটি ভিডিও ছাড়াও 1 রাত 2 দিনের প্ল্যান, 2 রাত 3 দিনের প্ল্যান নিয়ে বেশ কয়েকটি ভিডিও আসবে সামনে, যে ভিডিওগুলোতে থাকবে বিস্তারিত ভ্রমণ তথ্য। ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে দেশের অন্য কোনো স্পটে। আল্লাহ হাফিজ।